এই মুহূর্তে আমি আছি লালঘাট ঝর্ণায়। এই যে আমাদের বাংলাদেশ, ইয়ে হচ্ছে ইন্ডিয়া। এই জায়গাটি হচ্ছে সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায়। লাকমাচড়া থেকে বের হয়ে যাচ্ছি লালঘাট। এটা কিন্তু সেম রোড, এটা আসলে নীলাদ্রির পাড় থেকে যে রোডটা আসছে পশ্চিম দিকে, এটা সেম রোড। ঠিক আসলে 5 মিনিট আসার পরে কিন্তু লাকমাচড়া ডান দিকে প্রবেশ করলে, আর লাকমাচড়া থেকে বের হয়ে আবার মেইন রোডে এসে আবার পশ্চিম দিকে আমরা যাচ্ছি লালঘাটের উদ্দেশ্যে। হ্যাঁ, লালঘাট আসলে আমার জন্য নতুন স্পট, আমি যাই নাই, শুধু নামই শুনছি আর মানুষের ছবি পিকচার্সে দেখছি। আসলে শেখেরঘাট এলাকাটাই পুরোটাই আসলে সীমান্তবর্তী এলাকা। এই যে পাহাড় খুব নিকটে আসলে, হ্যাঁ পাহাড়গুলো খুবই নিকটে। ব্রিজ, কাঠের ব্রিজ, যাওয়া ব্যাপার না, যদি ভাঙ্গা পড়ে ভাই তাইটা ব্যাপার আর কি। এদিকে কি আবার নেত্রকোনা যাওয়া যায়? রকিব, নেত্রকোনা। রাস্তা আসলে ফেলে গেছিলাম লালঘাটের, আবার ফেরত আসছি। গ্রামের ভিতরে আসলে প্রবেশ করে ফেলছি আমি। সম্ভবত এখানে পার্ক করতে হয় বাইক। চলে আসলাম আমরা লালঘাট ঝর্ণা। আছে বে, সামনে সামনে আছে। আমরা ইন্ডিয়ায় চিনি, ইন্ডিয়ায় মেঘালয়, এটা মেঘালয়। আমরা চলে আসলাম লালঘাট 0 পয়েন্টে। ঠিক আছে, এই যে আমাদের বাংলা, এই যে আমাদের বাংলাদেশ, দেখতে পাচ্ছেন, এই আমাদের বাংলাদেশ, ইয়ে হচ্ছে ইন্ডিয়া। সো এই মুহূর্তে আমি আছি ইন্ডিয়ার সাইডে আছি, এই মুহূর্তে লালঘাট ঝর্ণায়। আর এই যে হচ্ছে ফ্লেয়ারটা, আমি আসলে ইন্ডিয়াতে প্রবেশ করে ফেলছি। সো লালঘাট ঝর্ণা এখন আসলে পানি নাই, হুদাহুদি আসলাম আসলে। এই হচ্ছে লালঘাট ঝর্ণা। এই মুহূর্তে আমি আছি লালঘাট ঝর্ণায়। এই জায়গাটি হচ্ছে সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় একটি পর্যটক স্থান। যেহেতু এখন আসলে বৃষ্টি নাই, যার কারণে আসলে ঝর্ণায় পানিও নাই, তবে পানি থাকলে জায়গাটা সম্ভব সুন্দর হইতো। অ্যান্ড এই জায়গাটা হচ্ছে লাকমাচড়া থেকে আরও 5-10 মিনিট চলে আসলে কিন্তু এই জায়গাতে চলে আসতে পারবেন। সো স্টেপ বাই স্টেপ আসলে প্রথমে নীলাদ্রি, তারপরে হচ্ছে লাকমাচড়া, তারপরে হচ্ছে লালঘাট ঝর্ণা। অ্যান্ড পানি থাকলে আসলে জায়গাটা আসলে অস্থির হতো। ওই অংশটুকু ভারতের, এই যে বেড়া দেখতে পাচ্ছি আমরা, তার কাঠের বেড়া। দেন হচ্ছে ঝর্ণাটা আসলে এটা ভারত থেকে পানি আসে।